কয়েক ঘণ্টাব্যাপী পুলিশ এবং বস্তিবাসীর মধ্যে সংঘর্ষের পরে এই মুহূর্তে কিন্তু কালশীতে যে উচ্ছেদ অভিযান সকাল থেকে চলমান ছিল ডিএনসিসির, সেই উচ্ছেদ অভিযান এখন চলমান রয়েছে। আমরা সরাসরি দেখতে পাচ্ছি যে পুলিশের উপস্থিতিতে কিন্তু ডিএনসিসির যে যারা রয়েছেন তারা কিন্তু কালশীর যে ভেতরে যে বস্তি রয়েছে সেই বস্তির এখানকার যে অবৈধ যে স্থাপনাগুলো রয়েছে সেগুলো তারা উচ্ছেদ করছে এই মুহূর্তে আমরা সেটি দেখতে পাচ্ছি। অর্থাৎ এখানকার যে সড়কের মধ্যে গড়ে ওঠা যে বসত ভিটাগুলো রয়েছে সেগুলো কিন্তু ভেঙে ঘুরিয়ে পর থেকে কিন্তু এখানকার যে পরিস্থিতি সেটি কিন্তু উত্তপ্ত হতে থাকে এবং পুলিশ এবং এখানকার যে বস্তিবাসী যারা রয়েছেন, অর্থাৎ এই জায়গার যারা এখানকার আসলে বাসিন্দা যারা রয়েছেন তাদের মধ্যে কিন্তু ব্যাপক যে উত্তেজনা সৃষ্টি হয়েছে পুলিশ এবং বস্তিবাসীর মধ্যে। এবং সবশেষে এই মুহূর্তে আসলে পুলিশের উপস্থিতিতে কিন্তু ঠিক অনেকক্ষণ ধরে কিন্তু এখানকার পরিস্থিতি একদমই নিয়ন্ত্রণে রয়েছে এবং সেই অনুযায়ী আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে ডিএনসিসির সদস্যরা তারা কিন্তু উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন এবং উচ্ছেদ অভিযান কিন্তু তারা পরিচালনা করছেন, আমরা সেটি দেখতে পাচ্ছি। পুলিশের সদস্যরা এখানে অবস্থান নিয়েছেন, অর্থাৎ যাতে করে এখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এবং সংঘর্ষের ঘটনার আবার যেন পুনরাবৃত্তি না হয় সেই বিষয়টির দিকে খেয়াল রেখে কিন্তু মূলত এখানকার যে উচ্ছেদ অভিযান সেই উচ্ছেদ অভিযান কিন্তু ডিএনসিসির সদস্যরা তারা এখানে পরিচালনা করছেন। আমরা এই মুহূর্তে সেটি একদম সরাসরি দেখানোর চেষ্টা করছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে উচ্ছেদ অভিযানের যে মেশিনটি রয়েছে সেটি দিয়ে তারা কিন্তু এখানকার উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন। এবং এই যে অবৈধ যে স্থাপনাগুলো রয়েছে সড়কে গড়ে ওঠা সরকারি জায়গায় যে অবৈধ স্থাপনাগুলো রয়েছে সেগুলো কিন্তু ডিএনসিসি সেগুলো উচ্ছেদ করে দিচ্ছে এবং এই উচ্ছেদ অভিযান ঘিরে আজকে সকাল থেকে এখানকার বস্তিবাসী এবং পুলিশের সঙ্গে কিন্তু দফায় দফায় ব্যাপক সংঘর্ষ হয় এবং এতে করে প্রায় 20 থেকে 25 জন পুলিশ সদস্য কিন্তু মারাত্মকভাবে আহত হয়, তাদেরকে কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং পরবর্তীতে আরও পুলিশের ফোর্স বাড়িয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কিন্তু পুলিশ প্রচেষ্টা করে এবং তারপরে কিন্তু এই মুহূর্তে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে পুলিশের উপস্থিতিতে যে উচ্ছেদ অভিযান সেই উচ্ছেদ অভিযান ডিএনসিসির এই মুহূর্তে চলমান রয়েছে। আমরা একটু এখানে কথা বলার চেষ্টা করবো, এখানে যাদের বাড়িঘর উচ্ছেদ করছে তারা আহাজারি করছেন, কান্নাকাটি করছেন, একটু যদি এর আগে আপনারা কি আসলে জানতেন না যে উচ্ছেদ অভিযান স্যার যদি টাইম দেয়, যদি কাউকে কেউ জানে যে শাস্তি দেয় দেব, আমার যদি একদিন আগে বলতে যে তোরা সরা এর আগেও উচ্ছেদ অভিযান করেছিল কিনা? এখানে তো এর আগেও কয়েকবার উচ্ছেদ অভিযান করে ওই উপরে করছে, এনে করে নেই, এনে ঘরের নাম তো বাইক করতে দিব একদিন আগে তো বলে মানুষ এটা কোন নিয়মের ভিতরে করে। স্যার যদি থাকে আপনারা আমাদের সাজা দেন, যদি কোনোদিন নোটিশ দেওয়া থাকে এখানে। আপনাদের আসলে ঘর বাড়িতে কি জিনিসপত্র ছিল? সব দুইটা দেখেন, সব বাসায় আপনি দেন, অন ক্যামেরা তো আছে, দেখেন একটু সময় তো দেন, একদিন তো সময় দেন। যেমনটি দর্শক শুনছিলেন যে আসলে এই উচ্ছেদ অভিযান ঘিরে যাদের বাড়িঘর আসলে ভেঙেছে, উচ্ছেদ অভিযানে ভাঙা হয়েছে, তারা কিন্তু আহাজারি করছেন, কান্নাকাটি করছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে কান্না করছেন তাদের। পরিস্থিতি নর্মাল, আসার দরকার নেই। আমি লাইভে আছি, না আসার দরকার নেই,
দর্শক, আসলে হৃদয় বিদারক চিত্র আমরা দেখতে পাচ্ছি এখানে, যে যাদের উচ্ছেদ অভিযান করা হয়েছে, উচ্ছেদ অভিযানে যাদের বাড়ি ভাঙা হয়েছে, আসলে তারা কিন্তু তাদের যাদের অল্প একটু বাড়ি জায়গা নিয়ে টিন দিয়ে বাড়ি করেছেন, তাদের বাড়ি কিন্তু হারিয়ে তারা দিশেহারা হয়ে পড়েছেন এবং কান্নাকাটি করছেন। আমরা সেই চিত্র সেটি কিন্তু আপনাদেরকে সরাসরি দেখিয়েছি, এই মাত্রই দেখতে পাচ্ছেন। এবং এখানকার যে প্রত্যেকটি তারা যে অভিযোগ করছেন যে অর্থাৎ মূল সড়কে সবসময় অভিযান করা হতো, অর্থাৎ ভেতরের সড়কগুলোতে কখনোই আসলে অভিযান করা হয়নি এবং দীর্ঘ 17 বছর ধরে তারা 17 বছরের বেশি সময় ধরে তারা এই যে বস্তি পল্লী রয়েছে এখানে তারা থাকেন কালশির। এতদিন তাদেরকে কেউ কোনো উচ্ছেদ অভিযান বা কোনো কিছুতে তাদের ক্ষতি হয়নি, তবে এই গত 1 বছরে তাদের এই এলাকায় কয়েকবার উচ্ছেদ অভিযান হয়েছে এবং এতে করে কিন্তু ব্যাপক তাদের ক্ষয়ক্ষতি হয়েছে এবং আজকে তারা একদমই বাড়িঘর হারিয়ে প্রায় নিঃস্ব হয়ে পড়েছেন, এমনটি কিন্তু তারা বলছেন এবং দাবি করছেন। আমরা কালশির বেড়িবাঁধের পাশে যে চিত্র উচ্ছেদ অভিযান পরিচালনা করছে ডিএনসিসি এবং অর্থাৎ ডিএনসিসি এবং রাজুকের যে উচ্ছেদ অভিযান, সেই উচ্ছেদ অভিযান পরিচালনা করছে তারা এবং সেই চিত্র আমরা এই মুহূর্তে দেখতেই পাচ্ছি। দেখতে পাচ্ছি ভাই, আপনার বাড়িটা কোন সাইডে ছিল যে ভাঙছে? যে অনেক কষ্টে ঘর কিনছি আমি, আর ভাবে রিস্কে চালাই গাড়ি, অনেক কষ্টে আমার মারে থাকি, আমার মারে অনেক কষ্টে থাকি। কোনো নোটিশ দেয় নাই, কিচ্ছু করে নাই, নাই যে এতদিন পরে ভাই গেলাম তো আমার খুলে দিলাম। 8 লাখ দিয়ে কিনছি, 3 লাখ 2 লাখ দাম তো একটা কষ্ট আছে, রাখবো ভাই দিকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অভিযানে তারা এখানে উত্তপ্ত পরিস্থিতি, অর্থাৎ পুলিশ নিয়ন্ত্রণে রেখেছে পুরো পরিবেশ। আমরা এখানে পুলিশের সদস্যরা এখানে কথা বলছেন, আমরা একটু সরাসরি যুক্ত করব যে আসলে বিস্তারিত তারা জানাচ্ছিলেন যে আসলে আজকে সকাল থেকে যে এখানকার যে পরিস্থিতি উচ্ছেদ অভিযান ঘিরে পুলিশ এবং বস্তিবাসীর মধ্যে যে দফায় দফায় সংঘর্ষ, সেই সংঘর্ষের পর এই মুহূর্তে পরিস্থিতি তারা পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন এবং আমরা সবশেষ যেটি দেখতে পাচ্ছি যে উচ্ছেদ অভিযান কিন্তু চলমান রয়েছে। রাজুকের যে উচ্ছেদ অভিযান এবং এখানে ডিএনসিসির যে উচ্ছেদ অভিযান, সরকারি সড়কের পাশে যে অবৈধ স্থাপনাগুলো সেগুলো কিন্তু এই মুহূর্তে ভেঙে ফেলা হচ্ছে। আমরা সেটি সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আজ সকাল থেকে এই উচ্ছেদ অভিযানে সাধারণ যে মানুষ এখানকার বস্তিবাসী যারা রয়েছেন সেই বস্তিবাসীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়। আমরা সেটি দেখতেই পাচ্ছি। এখন যাদের বাড়িঘর এখানে ভেঙেছে তারা পুলিশের আশপাশে তারা অবস্থান নিয়েছেন এবং অর্থাৎ অবৈধ স্থাপনা যেহেতু সেক্ষেত্রে পুলিশের যে অ্যাকশন সেই অ্যাকশন কিন্তু বজায় ছিল। সকালে আমরা যেটি দেখেছি যে দেখতে পাচ্ছি নদী ফেলে কোনো ইয়ে আছে না, সময় না দিয়ে নাম বলবেন না আপনি। হ্যাঁ
আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওনাকে আপনি নামটা বলেন ভাই, আপনি নামটা বলেন, আপনি নামটা বলেন। এখানে আমরা দেখছি যে এখানে তারা কোনো অগ্রিম নোটিশ না দিয়ে তারা উচ্ছেদ অভিযান চালাচ্ছেন, আমরা সেটি দেখতে পাচ্ছি। এবং সেখানে তাকে তিনি নাম প্রকাশ করতে চাচ্ছেন না, এখানকার তিনি কর্মকর্তা, কিন্তু তিনি তার পরিচয় দিতে চাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি, সরাসরি দেখানোর চেষ্টা করছি এখানকার যে পরিস্থিতি, সে পরিস্থিতি আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে সরাসরি। কোন নোটিশ দিয়েছেন? কোন নোটিশ দেওয়া হয়েছে নাকি এটা বলেন। একটা মানুষ স্বীকার করে না। একটা মানুষও বলেছে। একটা মানুষ না, আমি ম্যাজিস্ট্রেট কই আপনি ম্যাজিস্ট্রেট কই? ম্যাজিস্ট্রেট কই এটা বলেন। আপনি কোন নোটিশ দিয়েছেন? আমরা জানতে চাচ্ছি কবে নোটিশ দিয়েছেন এবং কয় তারিখে নোটিশ দিয়েছেন? কয় দিনের সময় দেওয়া হয়েছিল? তাদের কয় দিনের সময় দেওয়া হয়েছিল? জানতে চাচ্ছি। উচ্ছেদ অভিযানের আগে কয় দিনের সময় দেওয়া হয়েছিল? সাংবাদিক ভাইরা আপনারা জিজ্ঞাসা করেন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে তাকে বলা হচ্ছে যে নোটিশ দেওয়া হয়েছে কিনা তিনি কথা বলছেন না। আমরা সরাসরি আপনি এমন করতেছেন কেন? হ্যাঁ, আপনাকে সুন্দর করে জিজ্ঞেস করতেছে না যে এতক্ষণ লাগালেন কেন? দাঁড়ান কি সমস্যা? সমস্যা কি? হ্যাঁ, আপনি এমন বিহেভ করতেছেন কেন? ওই মিয়া, হ্যাঁ কি হয়েছে? আর ধর হ্যাঁ আপনি তো অবরোধ করেন না কেন? আপনার নাম বলেন। আমরা দেখতে পাচ্ছি যে সাংবাদিকদের সঙ্গে পুলিশের গায়ে হাত দেন কেন? আপনারা গায়ে হাত দিচ্ছেন কেন? হ্যাঁ, লাইভে আছে, হ্যাঁ, কেন হাত দিচ্ছেন? হ্যাঁ, থাকবেন কেন? থাকবেন কেন? থাকবেন কেন? হ্যাঁ, থাকবেন কেন? কি করছেন?